এটা আসলে ধারণাটা ভুল। প্রশ্ন তো আসলে অনেক করা যায়, কিন্তু ধারণা একদমই ভুল। কারণ আপনারা সকলেই জানেন যে এখন ছোট পর্দার ম্যাক্সিমাম আর্টিস্টরাই কিন্তু খুব সাকসেসফুলি বড় পর্দায় কাজ করছে। আর আমি অপু বিশ্বাস, যেহেতু একজন আমার ব্যাকগ্রাউন্ড, আমি নৃত্যশিল্পী, তো একজন নৃত্যশিল্পী কিন্তু ছোট পর্দাতেই কাজ করেন। তো সেখান থেকে কিন্তু আমিও আজকে আপনাদের সে প্রিয় দিদিটা হতে পেরেছি। সুতরাং আমার কাছে মনে হয় পর্দা ইম্পর্টেন্ট না, একজন অভিনয় শিল্পী হচ্ছে সব থেকে মূল বিষয়। ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। ঢালিউড কুইন অপু বিশ্বাসের মতে, কাজের মান বজায় রাখতে এখন আর কোনো আপোষ বা সমঝোতার জায়গা নেই। প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব ও নিবেদন। এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দেশীয় সিনেমার বর্তমান প্রেক্ষাপট ও কারিগরি টিমের কাজের প্রশংসা করেন এই অভিনেত্রী। আমাদের দেশের কারিগরি কুশলীদের মেধার মূল্যায়ন করে অপু বিশ্বাস বলেন, বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পার্সন আছেন তারা অত্যন্ত মেধাবী। না হলে আমরা বা আমাদের আগের পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়, তাই সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটাও জরুরি। কাজের পেশাদারিত্ব ও নিখুঁত পরিকল্পনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এই চিত্রনায়িকা বলেন, বর্তমানে যেসব টিম কাজ করছে তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই, যে কাজটাই করা হোক না কেন সেখানে ডেডিকেশন থাকবে 100%, কোনো ছাড় থাকবে না। সিনেমা নির্মাণে অতীতের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, আগে অনেক সময় দেখা যেত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হতো, কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপোষ করে না। তাদের এই অদম্য মনোযোগী প্রমাণ করে তারা কতটা পেশাদার। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই সবচেয়ে বেশি দরকার। অপু বলেন, স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময় স্পেশাল। এখানে কাজের পাশাপাশি একটা আন্তরিকতা থাকে, আর একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে কাজের ভালো মন্দ কিছুটা মূল্যায়ন করার, জাজমেন্ট করার ক্ষমতা আমার তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই বলছি, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটা সত্যিই প্রশংসনীয়।